জয় গুরু জয় মা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। তো আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা তিথি হিসেবে পরিচিত, তাই এই দিন গুরু পূর্ণিমার দিন সকলকে জানাই গুরু পূর্ণিমার প্রীতি এবং শুভেচ্ছা, এবং সকল গুরুদেরকে জানাই আমার প্রণাম। তো সনাতন ধর্মে গুরু পূজনীয়, হিন্দু ধর্মে গুরুদেবের স্থান উচ্চ এবং গুরু পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো সনাতন ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্মে বিশ্বাসকারী মানুষরা অত্যন্ত ভক্তি সহকারে এই পূর্ণিমা পালন করেন। তাই এবছর অর্থাৎ 2024 গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 20 জুলাই বিকেল 5:59 আর শেষ হচ্ছে 21 জুলাই দুপুর 3:46। মূলত শিষ্যের জীবনে গুরুর মাহাত্ম্য বোঝানোর জন্যই এই গুরু পূর্ণিমা পালন শুরু হয়েছিল। শাস্ত্রমতে গুরু পূর্ণিমার দিন পালনে শ্রীগুরুর কৃপায় অর্থের অভাব দূর হয়, কেটে যায় জীবনের সমস্ত বাধা, গৃহে বিরাজ করে শান্তি। তবে জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমার দিন কি করলে মিলবে গুরুর কৃপা, ঈশ্বরের আশীর্বাদ, জীবন ভরে উঠবে সুখ শান্তিতে। শ্রীগুরুর কৃপা লাভে জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটে, ঈশ্বর সর্বদা সন্তুষ্ট থাকেন। যে ব্যক্তি নিষ্ঠা ভরে গুরু সেবা করেন, মানা হয় সে গৃহে গুরুর চরণধূলি পড়ে, সে গৃহে ঈশ্বরের বাস হয়, সে ঘরে বিরাজ করে সমস্ত তীর্থক্ষেত্র। গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে পাপের বিনাশ ঘটে। গুরু পূর্ণিমার দিন নিজের সাধ্যমতো দান করা অত্যন্ত শুভ। দানের থেকে পুণ্যকর্ম আর কী বা হতে পারে। মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন এই দিন, তাই এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। মহর্ষি ব্যাসকে শ্রী বিষ্ণুর অংশ মানা হয়, তাই এই দিন গুরু পূজার সাথে শ্রী হরি এবং মা লক্ষ্মীর পুজো করা অবশ্যই উচিত। এই দিন শ্রী বিষ্ণুকে তুলসী, ধূপ, দীপ, চন্দন, হলুদ, ফলমূল দ্বারা পুজো করলে গৃহে শান্তি বিরাজ করে। তা এই দিন শ্রী বিষ্ণুকে হলুদ বস্ত্র অর্পণ করলে প্রসন্ন হন নাথ। গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণ ব্রত পাঠ করা উচিত, এবং সত্যনারায়ণ ব্রত যদি পাঠ করা নাও হয়ে থাকে, সেই সত্যনারায়ণ ব্রত কথা শ্রবণ করলে জীবনের সমস্ত অর্থকষ্ট দূর হয় এবং মানসিক শান্তি লাভ করা যায়। তো আমরা জানব যে গুরু পূর্ণিমার কী এবং কেন পালন করা হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসুন আমরা সকলে জেনে নিই এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য কথা এবং এই গুরু পূর্ণিমা কেন পালন করা হয়ে থাকে। কখন এবং কিভাবে গুরু পূর্ণিমা উৎসব শুরু হয়েছিল। কথিত আছে যে আষাঢ় পূর্ণিমা দিবসটিকে গুরু পূর্ণিমা উৎসব হিসাবে উদযাপন শুরু করেছিলেন মহর্ষি বেদব্যাস এর 5 জন শিষ্য। হিন্দু ধর্মে মহর্ষি বেদব্যাসকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের রূপ হিসাবে বিবেচনা করা হয়েছে। মহর্ষি বেদব্যাসের শৈশব থেকে আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহ ছিল। ভগবানের ধ্যানে মগ্ন হওয়ার জন্য তিনি বনে গিয়ে তপস্যা করতে চেয়েছিলেন, কিন্তু তার বাবা মা তাকে এই জন্য অনুমতি দেননি। তখন বেদব্যাস অনড় হয়ে গেলেন। এরপর বেদব্যাসের মা তাকে বনে যেতে দেন, কিন্তু মা বললেন জঙ্গলে তার পরিবারের কথা মনে পড়লে সঙ্গে সঙ্গে ফিরে যেতে হবে। এরপর তার বাবাও রাজি হন। এইভাবে পিতামাতার অনুমতি পেয়ে মহর্ষি বেদব্যাস ভগবানের ধ্যান করতে বনের দিকে যান এবং তপস্যা শুরু করেন।
বেদব্যাসজি সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করেন এবং তারপরে তিনি মহাভারত, 18টি মহাপুরাণ, ব্রহ্মসূত্র, বহু ধর্মীয় গ্রন্থ রচনা করেন। বেদকেও প্রসারিত করেছেন। তাই মহর্ষি বেদ ব্যাসকে বাদরায়ণ নামেও ডাকা হয়ে থাকে। কথিত আছে যে মহর্ষি বেদব্যাস আষাঢ় মাসের এই দিনে তার শিষ্য ও ঋষিদের শ্রী ভাগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন। সেই থেকে মহর্ষি বেদব্যাসের 5 জন শিষ্য এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসাবে উদযাপন এবং এই দিনে গুরুর পুজো করার প্রথা শুরু করেন। এরপর প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমার দিনটিকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসেবেও পালন করা হয়। শাস্ত্রে দেবতাদের থেকে গুরুর মর্যাদা বেশি। স্বয়ং ভগবান শিব গুরু সম্পর্কে বলেছেন, গুরু দেব, গুরু ধর্ম, গুরু নিষ্ঠা পরাণ তপ, গুরু পরম তপ নাস্তি ত্রিভরম কোথামি তে মানি। গুরু ঈশ্বর, গুরুই ধর্ম, গুরুর প্রতি আনুগত্যই হচ্ছে পরম ধর্ম। গুরু সম্পর্কে বলা হয়েছে, ভগবান ক্রুদ্ধ হলে গুরু শরণাপন্ন হওয়া যায়, কিন্তু গুরু রাগ করলে কোথাও আশ্রয় পাওয়া যায় না। তাই জীবনে গুরুর বিশেষ গুরুত্ব রয়েছে। এটি বিশ্বাস করা হয় যে আপনি যাকে আপনার গুরু হিসেবে বিবেচনা করেছেন, গুরু পূর্ণিমার দিন ওনার পুজো করা এবং আশীর্বাদ গ্রহণ করা একান্তই দরকার এবং গুরুর আশীর্বাদ মিলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হয়ে যায়। এই গুরু পূর্ণিমার দিনে আপনারা সকলে মিলে গুরুদেবের আরাধনা করুন এবং গুরুদেবের পুজো করুন, কারণ গুরুর কৃপা আশীর্বাদ পেলে সকল দেবদেবী সন্তুষ্ট হয়ে যান এবং সকল দেবদেবীর আশীর্বাদ লাভ হয়ে থাকে। কারণ গুরুর কৃপায় সমস্ত জীবনের বাধা বিপত্তি কষ্ট অর্থের অভাব সব চলে যায়। তাই গুরুদেবেরকে পুজো করুন। এই পূর্ণ তিথিতে নিজ নিজ গুরুদেবের আরাধনা করুন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো এইভাবে বিভিন্ন ধরনের ভিডিওগুলি, পৌরাণিক কাহিনীগুলি এই চ্যানেলে জয়গুরু নিগমানন্দ চ্যানেলে আপনারা শ্রবণ করতে থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। জয় গুরু, জয় মা। আর এই গুরু পূর্ণিমার পূর্ণতিথিতে আপনারা সকলে মিলে একবার জয় গুরু, জয় মা কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় গুরু, জয় মা।